عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হযরত দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর 48 পর্ব শেষ হয়েছে, আজকে 49 পর্ব শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমুল যুদ্ধ। মুসলিম বাহিনী যথাসময়ে মোতা নামক স্থানে উপনীত হয়ে খ্রিস্টান বাহিনীর মুখোমুখি হয়। একদিকে প্রবল শক্তিশালী প্রতিপক্ষ সবকালীন বৃহৎ শক্তির মর্যাদায় অভিষিক্ত রোম সম্রাটের 1,00,000 সুশিক্ষিত সুসজ্জিত সৈন্য, আর অন্যদিকে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা মাত্র 3,000। মাত্র 3,000। সেনাপতি জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুকৌশলে নিজের ক্ষুদ্র বাহিনীকে নানা ভাগে বিভক্ত বিন্যস্ত করে সামনে অগ্রসর হন। মুহূর্তের মধ্যে খ্রিস্টান ও মুসলিম বাহিনীর মাঝে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। কিছু সময় যুদ্ধের পর প্রধান সেনাপতি হযরত জায়দ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। দ্বিতীয় সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ ক্ষিপ্রতার সাথে সম্মুখে অগ্রসর হয়ে মুসলিম বাহিনীর পতাকা ধারণ করেন। মুসলিম বাহিনী প্রবল বেগে শত্রু বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়তে লাগলেন। অপূর্ব বীরত্বের স্বাক্ষর রেখে কিছুক্ষণের মধ্যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তার দেহের সম্মুখভাগের সামান্য জায়গাও অক্ষত ছিল না। এবার তৃতীয় সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ পতাকা ধারণ করেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ অব্যাহত রয়েছে, বরং এখন মুসলিম বাহিনী নব উদ্যমে আক্রমণ চালাচ্ছে। কিন্তু কিছু সময়ের ব্যবধানে তৃতীয় সেনাপতিও শহীদ হন। এতে কিছু সময়ের জন্য মুসলিম বাহিনীর পতাকা ভূলুণ্ঠিত হয়। এ সুযোগে খ্রিস্টান বাহিনী আক্রমণের বেগ তীব্রতর করে। এ অবস্থায় মুসলমানগণ কি করতে হবে তাও স্থির করতে পারছিলেন না। এ সময়কার অবস্থা বর্ণনায় সাহাবী হযরত আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 জন মুসলমানকেও এ সময় আমি একত্রে দেখতে পাই নাই। এ অবস্থায় কিছু মুসলমান পালায়নোদ্যত হন। তখন সাহাবী হযরত উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে বলতে লাগলেন, পলাতক অবস্থায় নিহত হবার চেয়ে অগ্রবর্তী হয়ে নিহত হওয়া শ্রেয়তর। তার স্বর কর্ণগোচর হতে মুসলমানদের চৈতন্য ফিরে আসে। পালায়নোদ্যত মুসলমানরা ঘুরে দাঁড়ান। এ সময় হযরত সাবেত বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ মুখে প্রবেশ করে ভূলুণ্ঠিত পতাকা তুলে নিয়ে
সবেগে আন্দোলিত করে চিৎকার করে বলতে লাগলেন, মুসলিম বীর সকল কে কোথায় আছো, এদিকে আসো, একজন সেনাপতি নির্বাচিত করে দাও। সাবেত এবং অন্য সবাই পরবর্তী সেনাপতি রূপে খালেদের নাম করতে লাগলেন। খালেদ বললেন, ভাই সাবেত, আপনি আমাদের শ্রদ্ধা সম্পদ ভক্তিভাজন, আপনি এ গুরু দায়িত্ব বহন করুন। সাবেদ বললেন, খালেদা, ভাব প্রবণতা ছাড়ো, দলের সিদ্ধান্ত মানতে তুমি বাধ্য। সুতরাং রাসূলের পতাকা গ্রহণ করো এবং আমাদেরকে কর্তব্য নির্দেশ করো। সকলের সিদ্ধান্ত ক্রমে অবশেষে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর পতাকা গ্রহণ করেন। খালেদের যুদ্ধ কৌশল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব শ্রেষ্ঠ বীর, অতুলনীয় দৈহিক শক্তি সামর্থ্যের অধিকারী, সর্বোপরি নজিরবিহীন রণকৌশলী। খ্রিস্টান শক্তির দম্ভ চূর্ণ বিচূর্ণ করতে মহান আল্লাহ তার উত্থান ঘটিয়েছেন। অনেকক্ষণ পরে পতাকা উড্ডীন দেখে বিক্ষিপ্ত মুসলিম সৈন্যগণ সেদিকে ছুটে আসতে থাকেন। সেদিনকার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা পর্যন্ত আত্মরক্ষামূলক কৌশল অবলম্বন করে চলেন। সন্ধ্যার অন্ধকারে উভয় পক্ষের সৈন্যদল নিজ নিজ শিবিরে ফিরে যায়। ওদিকে রণাঙ্গনের খবর মদিনায় পৌঁছলে এক দল মুসলমান মোতায় উপস্থিত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবাগত অশ্বারোহীদেরকে পুরাতন সৈন্যদের সাথে সুকৌশলে বিন্যস্ত করে নেন। পরদিন সকালে খ্রিস্টান বাহিনী রণাঙ্গনে মুসলিম বাহিনীর বিন্যাস দর্শনে হতবুদ্ধি হয়ে পড়ে। তারা ভাবল, মুসলিম বাহিনীর সাহায্যার্থে মদিনা হতে অসংখ্য সৈন্য এসেছে। সেদিন মুসলমানগণ নবোদ্যমে আক্রমণ পরিচালনা করলে খ্রিস্টান বাহিনী পিছু হটতে থাকে। শেষ পর্যন্ত অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করে। মুসলিম বাহিনী বিজয়ী বেশে মদিনাভিমুখে রওনা করে। মক্কা বিজয় অভিযান। অভিযানের কারণ সন্ধির শর্ত ভঙ্গ। হুদায়বিয়ার সন্ধির একটি শর্ত ছিল আরবের অপর গোত্র গোষ্ঠী নিজেদের ইচ্ছা মতো মুসলমান অথবা কুরাইশ পক্ষের সাথে মিত্রতা সখ্যতা স্থাপন করতে পারবে। চুক্তির পক্ষদ্বয় মুসলমান ও কুরাইশ পরস্পরের প্রতি যেসব শর্ত পালনে বাধ্য, পরস্পরের মিত্র গোত্রগুলোর প্রতিও সেসব শর্ত পালনে বাধ্য। হুদায়বিয়ার সন্ধির আলোচ্য শর্ত অনুসারে বনু বকর কুরাইশের সাথে এবং বনু খুজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয়। বনু বকর ও বনু খুজাআর মাঝে ছিল যুগান্তরের শত্রুতা। সুযোগ পেলেই তারা পরস্পরের ধন প্রাণ বিপন্ন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দাবি নিয়ে আবির্ভূত হবার পর আরব গোত্র সমূহের সাধারণ শত্রু বলে পরিগণিত হতে থাকেন। তাই কিয়ৎকালের জন্য বনু বকর ও বনু খুজাআর
যুগান্তরের গোত্রীয় শত্রুতা রাসূল বিদ্বেষের ছায়ের নিচে চাপা পড়ে। সবাই মিলে সাধারণ শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎখাতে নিজেদের সর্বপ্রচেষ্টা নিয়োজিত করে। হুদায়বিয়ার সন্ধির ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম বিরোধিতায় নিয়োজিত তাদের প্রকৃতিগত কলহ কন্দল ও জিঘাংসাবৃত্তি চরিতার্থকরণের সুযোগটুকু বিনষ্ট হয়ে যায়। এতে তাদের যুগ যুগান্তরের শত্রুতার ভাব পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠে এবং একে একে অন্যের কণ্ঠনালী ছেদনের উদ্দেশ্যে দাঁত কটমট করতে থাকে। খোজা গোত্র যখন মুসলমানদের সাথে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয়, তখন মুসলমান পক্ষের প্রধান হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। এর ফলে খোজা গোত্র মুসলমানদের রক্ষণাধীন ছিল। যুগ যুগান্তরের রক্ত পিপাসু শত্রু বনু বকর যাতে কুরাইশের সহায়তায় কোনো প্রকার অত্যাচার নির্যাতন চালাতে না পারে, কেবল এই আশাই খোজা গোত্র মুসলমানদের সাথে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয়। অবশ্য বনু খোজার প্রধান ব্যক্তিগণ শুরু থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। খোজাদের ওপর অত্যাচারের কারণ হুদায়বিয়ার সন্ধির শর্তগুলোর ব্যাপারে একমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সাহাবায়ে কেরামের আর কেউই খুশি ছিলেন না। তারা শর্তগুলো মুসলমানদের জন্য অবমাননাকর বলে মনে করতেন। পক্ষান্তরে মহান আল্লাহ কোরআন কারিমে কে ফাওজান আযীম মহাবিজয় এবং ফাতহুম মুবিন সুস্পষ্ট বিজয় বলে অভিহিত করেছেন। অল্প দিনের মধ্যেই হুদায়বিয়ার সন্ধি যে সত্যই মহাবিজয় আর সুস্পষ্ট বিজয় তা দিবাকরের মতো প্রতিভাত হতে শুরু করে। এই সন্ধির পর মুসলমানদের সাথে খোলামেলা নির্বিঘ্নে সম্পর্ক স্থাপিত হলে সাধারণ আরবদের মধ্য হতে ইসলাম ও মুসলমান ভীতি ক্রমশ দূর হতে শুরু করে এবং তারা এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে বাকিগুলো আলোচনা করব। ইনশাআল্লাহ মক্কা বিজয় সম্পর্কে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।